এক্সকিউজ মি, ইয়েস, এটা কি বাংলাদেশের জব্বার আলী সাহেবের দোকান? জি, আমরা সবাই বাংলাদেশি। মিলে গেছে। মিল গেছে? কি মিলল? ওসব আপনারা বুঝবেন না। উনি কোথায়? ওই যে ক্যাশ কাউন্টারে বসে আছে। আসসালামু আলাইকুম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হিসাবগুলি গোলমাল হয়ে যেতেছে কেন? হ্যালো ভাইজান, হ্যালো ভাই, আমার দিকে একটু তাকান। আরে বাবা, প্লিজ এই সময় ওনার সাথে কথা বলবেন না, তাহলে সারা রাত চেষ্টা করলেও দোকানে বিক্রির হিসাব মিলাতে পারবেন না। উনি কি কানে কম শোনেন? সবই শুনেন। আপনি কি ওনার সাথে কথা বলবেন? ইয়েস, আমি কথা বলতে চাই। তাহলে হাত তালি দিন। এই তো হাতের তালতে ব্রেনটা খুলে গেল, আর আমার দোকানের হিসাবটা মিলে গেল। এই তুমি কেডা? আই এম শান। ফরেন শান বলে তো মনে হইতেছে না। না না, আমি বাংলাদেশি শান। আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। এই তুমি যাও Yes. যাও যাও, একটা কথা করার জন্য নাইসা ফোনেই তো সেইটা ভালান যাইতো। তা অবশ্য যেত, কিন্তু চেহারা সুরত না দেখিয়ে আপনাকে চাকরির কথা বলি কি করে? চাকরির জন্য আইছো? হুম, আরে আমি পারলে কিছু বুঝাই করে দেই। কিন্তু আমি যে একজনের সুপারিশ পত্র নিয়ে এসেছি। কার সুপারিশ পত্র? এই যে। দেই কার সুপারিশ পত্র? জব্বর আলী, একদিন তুই আমার ক্যান্টিনের কর্মচারী ছিলি, মনে পড়ে? দামি একটা গ্লাস ভাঙ্গা ফেলাইছিলি, আমি তোর গালে কষে একটা থাপ্পড় মারছিলাম। ব্যাংককে আইসা বাংলাদেশি ব্র্যান্ডের ফাস্টফুডের দোকানের মালিক হইছস, সব বাংলাদেশি করে চাকরি দিছ। শোন, শানরে তোর কাছে হারাইলাম, ভালো একটা চাকরি দিবি, আর বেতন 5,000 বাদ দিবি, কম দিবি না। আবদার বন্ধুদেরটা কি হেন বাইতে আছে? কি চিনতে হাইচ্ছতি? তোর ফারতুন বস কুদ্দুস মিয়া। শুন, আমার নাতিটা খুব হাসি খুশি খালি হাসে। আর কথা মনে রাখিস। আজ কি জয়েন করবো স্যার? কোনদিনই না। কেন? হ্যাঁ শোনো, একদিন কুদ্দুস মিয়ার ক্যান্টিনে আমি কর্মচারী ছিলাম, আজ আমি বিরাট ফাস্ট ফুডের দোকানের মালিক, আর উনি আমার হুকুম করে তোমার চাকরি দেওয়ার জন্য। যাও যাও, এইসব খাতা পত্র যাও। আচ্ছা ধরে নিন সুপারিশটা আমি আনিনি, তাহলে চাকরিটা দেবেন তো স্যার? না, নো, নেভার, কোনদিন না। গেলেই একটা চাপ আসবে গেল। ঠিক আছে, যাচ্ছি। চাকরি দেই নাই বইলা আমার দোকান ভাঙচুর করতেছো কেন? আরে আমি ভাঙচুর করবো কেন? চেয়ে দেখুন কারা করছে। ওই যে। স্যার, ওরা সবাই বাংলাদেশি, মেডিকেল কলেজে পড়ে, বিল না দিয়ে চলে যাচ্ছিল। আমি বিল চেয়েছি বলে ওরা মাইরা আমার চেহারা ভসকায় দিছে। দেখেন স্যার, আরে দেখেন। তোরে মারছে মারুক, কিন্তু আমার অবলা চেয়ার টেবিল খেলে কি অপরাধ করছে? আমি কিন্তু আমার হাতের কারিশমা দেখিয়ে এই ভাঙচুর বন্ধ করতে পারি। কারিশমা দাইবা দেখাও, ওকে দমন করো। শর্ত হলো একটাই, চাকরি দিতে হবে। আব্বা, একবার না 100 বার দিব আব্বা। আব্বা আরে ওই এমবিবিএস বাদর, ব্রেক কর। থাম বাপ, কানি এটা কি দিলা? আমি আবার মিউজিক ছাড়া ফাইট করতে পারি না। কি কইলা? মিউজিক ফাইট? এটাই আমার কারিশমা। আরে কপাল, সারা জীবন শুনছে মিউজিক দা গান হয়, এখন আবার ফাইট? এই কে তুই? কি নাম তোর? নাম আমার শান, কানে বাজছে গান।
সরি ভাই, রসিকতা করছিলাম। আরে আরে কি হইলো? কারিশমা দেখানোর বদলে কলমে শাকের মতো মাটির মধ্যে শীতে ভরে দিয়ে লটপট খাইতে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে স্যার। খাইতে আমারে। দুটো পেন্সিল ব্যাটারি হবে? মিউজিক স্যার আমার ফাইট জমে না। ও আচ্ছা, ওই মিউজিক বাজা, মিউজিক।